সেটা আমরা রেকর্ডে স্টার্ট করি। আচ্ছা, ইনহেরিটেন্স, প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স। আসলে ইনহেরিটেন্স কি মানে এই 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 ধরো যে কথার কথা তোমরা দেখবা যে অনেকের চোখ বিলই বিলই, ওই একটা বিলই, তো ধরো যে বিলই বিলই চোখ, তার মানে দেখবা যে ওর গোষ্ঠীতে হয়তো বা ওর বাবার চোখ বিলই বিলই, না হলে মার চোখ বিলই বিলই। হ্যাঁ হ্যাঁ, এত স্পষ্ট হয় না, ঠিক আছে, ওইটা হচ্ছে পরের হিসাব, বাট হ্যাঁ, বা দেখবা যে দাদার চোখ বিলই বিলই, আবার দাদির চোখ বিলই বিলই হতে পারে। ওরে ঠিক আছে, যেমন কথা হয়েছে যে ধরো আমার বাবার চুল ছিল মনে করো যে আমার মতো একবারে, এই যে এখানে এই সাইড গায়েব, তো আমারও মনে করো যে এই সাইড কি গায়েব। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আসলে জিনগত বৈশিষ্ট্য। এটা হচ্ছে কি বলো, জিনগত বৈশিষ্ট্য। যেমন আমাদের গোষ্ঠীতে আমার এবি পজিটিভ, রিফাতের এবি পজিটিভ, আব্বুর এবি পজিটিভ, আম্মুর আবার বি পজিটিভ, বুঝতে পারছো? মানে ব্লাডে, এর মানে আবার কেউ এটা ভাববো না যে বাবা এবং ছেলের ব্লাড একই হবে, এরকম না ব্যাপারটা। বাট বলতেছি যে কিছু কিছু জিনিস তুমি কিছুটা মার কাছ থেকে পাবা, কিছুটা বাবার কাছ থেকে পাবা। ইভেন তোমার বাবার ভিতরে তোমার দাদার বা পূর্বপুরুষের অনেক জিন ভিতরে থাকতে পারে। জিন মানে ওই জিন না, জিনভূত না, ঠিক আছে? জিন মানে হয়েছে যে তার, বুঝতে পারতেছো, সেগুলো হিডেন থাকবে, মানে সেগুলো তুমি প্রকাশ পাইবে না, বাট হইতে পারে তার বাচ্চার ভিতরে ওই জিনিসটা প্রকাশ পাবে, যে হ্যাঁ ঠিক আছে দাদার এই জিনিসটা, এই গুণটা ছিল, এটা বাচ্চার ভিতরে প্রকাশ পাবে। তো এইটা হচ্ছে ব্যাপারটা। আসলে কি, ইভেন ধরো যে কথার কথা পারফিউম ইউজের ক্ষেত্রে এটা আমি বিলিভ করি। ধরো যে আমি রেগুলার একই ফ্লেভারের পারফিউম ইউজ করি, আমি ধরো যে একদিন ওই পারফিউমটা দিয়ে শুনি, বাট আমার গা থেকে ওই সেম ফ্লেভার আসবে, কারণ হচ্ছে যে ওইটা আর কি আমার শরীরে ইনজেক্ট করে ফেলাবে, ঠিক আছে? ওইটা আমার শরীরে কী করবে, ইনজেক্ট করবে। এটা আমি অনেকবার টেস্ট করছি যে হ্যাঁ আসলে টানা 5-6 মাস যদি তুমি একই ফ্লেভার দাও, শুধুমাত্র দেখবা যে তোমার ওই ফ্লেভার আর কি তোমার সাথে কী হয়ে যায়, অ্যাড হয়ে যায়। আসলে এটার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এই বলছো কেন তোমার সবসময় বকা দেয়, হ্যাঁ চাও একটু চোখ ঘুরাই চাও, চাই দেওয়া হচ্ছে কেন মোবাইল টেপে। আচ্ছা, সো কি বোঝাতে চাইছে এটা? আসলে বংশ পরম্পরায় তোমার কি হইতে আছে, বাবা মার বা পূর্বপুরুষের বৈশিষ্ট্য তোমার ভিতরে পরিলক্ষিত হইতে আছে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝছো? সো দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা যদি ধর্মীয় দিকে যাই, ধর্মীয় দিক ছাড়া বাদ দিলাম, ধর্মীয় দিকে আমরা সবাই আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান, বা তাদের দুজনের থেকে। তাহলে আচ্ছা বলো, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা কি ফর্সা ছিল না কালো ছিল? হ্যাঁ, আসলে সত্যি কথা এটা আমি জানি না, তারা কি ফর্সা ছিল না কালো ছিল, এটা আসলে আমি জানি না, আন্দাজে কি বলবো। হ্যাঁ আচ্ছা, ধরি মনে করা হয়, ধরি যে একবারে কালো ছিল, কারণ হচ্ছে যে কোনো ইসে মানে সাইন্টিফিক না, না ওইটা পরের হিসাব ভাই, আগে আমার কথা শোন। দূরে কোনো ফাঁপেসা বলবো না, তুমি কি দেখছো? হ্যাঁ মানে সুন্দর সুন্দর মানে এটা যে কালারটা সুন্দর না, ব্যাপারটা কিন্তু ওরকম না, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি, কথাটা আগে বোঝো। এক হয় তারা দুইজনে ব্ল্যাক ছিল, অথবা তারা দুইজনে হোয়াইট ছিল, এই তো, মানে বুঝতে পারছো আমার কথা? কিন্তু একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু তাদের সবার থেকে আসছি, তাহলে ওই অনুযায়ী তারা যদি ব্ল্যাক থাকে আমরা সবাই ব্ল্যাক হবো, বাট আমরা তো ব্ল্যাক না, বাঙালিদের কথা যে বলতে এসেছি। তারপর ধরো যে তারা যদি হোয়াইট থাকে আমরা সবাই হোয়াইট হবো, বাট আমরা তো হোয়াইট, আমরা তো শঙ্কর জাতি। শঙ্কর জাতি মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হচ্ছে আমাদের ভিতরে কি মিক্স। দেন হচ্ছে যে মনে করো যে যারা হোয়াইট, তো ওরা কোথা থেকে আসবে, বা যারা ব্ল্যাক। আসলে ব্যাপারটা হয়েছে কি, কয় না যে হ্যাঁ আমরা যদি মানুষ তো ঠিক আছে একই, তাহলে আমাদের তো সবই বৈশিষ্ট্য একই হওয়ার কথা। মানে অন কাইন্ড অফ কিন্তু চাইনিজদের মতো অবস্থা। তুমি ধরো চাইনিজদের ওইভাবে মানে খুব কমই করতে পারবা, চিনতে পারতে পারবা। হ্যাঁ, তো আসলে ব্যাপারটা হচ্ছে যে পরিবেশ পরিস্থিতির উপরে কি, এই পরিবেশ পরিস্থিতির উপরে কি
মানুষজন সাদা কালো হয়। যেমন যে দেশে গরম বেশি, সিম্পল, ওই দেশের মানুষ কি ব্ল্যাক, ওই দেশের মানুষ কি ব্ল্যাক। আর হচ্ছে যে দেশে দেখবা যে তীব্র শীত, সেখানে কি হোয়াইট। সেখানে কি ইউরোপে এই জন্য কি হোয়াইট, বিকজ অফ ওখানে কি কোল্ড। আর হয়েছে যে তোমার ওই ইসে কি ওই যে ওটার কি কয়, হ্যাঁ, আফ্রিকায় গরম, সো ওইখানে মানুষ কালো। শেষ কেন? হ্যাঁ, নিগ্রোই ওটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আস্তে ব্যাপারটা হচ্ছে কি পরিবেশ পরিস্থিতি। আচ্ছা আমরা কালো সাদা মিক্স কেন? বিকজ অফ আমাদের ওয়েদার না ঠান্ডা না হয়েছে কি গরম। ধরো তো কথার কথা, তোমার ফিল হইতে পারে যে তুমি সবচাইতে কালো, বাট তোমার থেকেও কালো কিন্তু, মানে তুমি কিন্তু শঙ্কর। তুমি কি শঙ্কর? শঙ্কর মানে কি যে কালো এবং সাদা না, তোমার যে কালো কিন্তু আফ্রিকানরা আছে। তারপর তোমার এরকম ফিল হতে পারে যে তুমি হয়েছে এখানে সবচাইতে সাদা, বাট তুমি এখানে পরিপূর্ণ সাদা না, তোমার থেকে সাদা কিন্তু কি আরও উত্তরে কি আছে। কালো আর সাদা আসলে পরিবেশ পরিস্থিতির উপরে কি করে, নির্ভর করে। কেন? যদি সাদা ব্যক্তি তোমার যদি সাদা ব্যক্তি গরমের দেশে যদি থাকে, তাহলে ওর কিন্তু অনেক স্কিন ডিজিজ হবে। কথা কি বুঝছো? ওর অনেক কী হবে, যেমন স্কিনে র্যাশ হবে, তারপর লাল লাল দাগ ওঠে, ঠিক আছে, গালগুলো মনে করো যে লাল লাল হয়ে যায়। কিসের জন্য? কারণ ও ওই তাপমাত্রা কী করতে পারে না, সহ্য করতে পারে না। এই জন্য ওর স্কিনটা হোয়াইট হয়েছে, বিকজ অফ ওর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। আর কোনো ব্ল্যাক যদি মনে করে যে ইসে যদি যায়, এই কোল্ড কান্ট্রিতে যদি যায়, তো তখন তারও আর কি অনেক ধরনের প্রবলেম হবে, বিকজ অফ সে ওই পরিবেশের সাথে কি না অভ্যস্ত না। সো যেটা বলতেছি যে আসলে আমাদের মনে করো যে এই জাতিগুলো সৃষ্টি হচ্ছে কিসের মাধ্যমে, পরিবেশ পরিস্থিতির মাধ্যমে। কিসের মাধ্যমে? পরিবেশ পরিস্থিতির মাধ্যমে। আচ্ছা, তো এই হেরিটেজ ইনহেরিটেন্স যেটাই বলি, এগুলো আসলে কি বলছে, বংশ পরম্পরা। তো এরকম প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আর হয়েছে নাকি খেপছো কেন? হ্যাঁ, বুঝি না। হাঁসের মাংস দিয়ে ভাত খাইছে? আচ্ছা, তোমার আসলে ইনহেরিটেন্স, যেমন ধরো যে কথার কথা যে তোমরা ওই যে ইসের গাড়ি ইংলিশ কি বলো তো? যানবাহন ইংলিশ কি? যানবাহন ইংলিশ ভেহিকেল। বুঝি না কিছু না, কি একবারে বুঝতে পারতেছে না, সাধারণ ইংলিশ পারতেছো না। যানবাহন ইংলিশ কি? ভেহিকেল বা ভেহিকেলস বানাম কি বলো তো? VICHLE, ভেহিকেলস। তো আসলে ভেহিকেলস কি করে বলো তো? ভেহিকেলস তোমার মনে করো যে এই বিভিন্ন যানবাহন, তো ভেহিকেলসের ভিতরে থাকতে পারে কি, রিক্সা, অটো রিক্সা থাকতে পারে, প্রাইভেট কার থাকতে পারে, তারপরে সে কি তোমার বাস থাকতে পারে, ট্রাক থাকতে পারে। তো এগুলো সবার একটা কমন বৈশিষ্ট্য কি বলতো? ওরা যানবাহন। ওরা কি? উদাহরণস্বরূপ মানুষের, একটা সুস্থ স্বাভাবিক মানুষের দুইটা হাত, দুইটা পাও, একটা নাক, দুইটা চোখ আছে, তাই না? আছে না? বাট আমরা দেখতে কি ভিন্ন ভিন্ন, আমাদের নাম কি আলাদা আলাদা, বাট তুমি যদি, এবং জেন্ডার কি আলাদা আলাদা, বাট সবাই মিলে জিলে কি হয়, মানুষ হয়। সবাই মিলে জিলে। আচ্ছা, মানুষের ইংলিশ কি? ম্যান। আর শালা আচ্ছা, জানি আমি, এই যে শুনবো কারণ কারণ যাইতে শুনবো, মানুষের ইংলিশ ম্যান, আর অমানুষের ইংলিশ কি? উইম্যান। তাহলে ম্যান উইম্যান তো জেন্ডার পেতে, মানুষ হচ্ছে হিউম্যান।
মানুষের ইংলিশ কি? ম্যান অর্থ তো পুরুষ জাতি, উইমেন অর্থ কি? মহিলা জাতি, ম্যান অর্থ কি? আবার মানুষের ইংলিশ কি? হিউম্যান। আমি জানি যে তোমরা কই উঠবো ম্যান। এই সো এই হিউম্যানের দুইটা পার্ট, হিউম্যানের দুইটা পার্ট কি বলতো? উইমেন অ্যান্ড ম্যান। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল করো যে হিউম্যানের দুইটা পার্ট ম্যান এবং ওইটাই তো বললাম। তার মানে ওই আসতে মানে হিউম্যানের দুইটা জাত, একটা হচ্ছে ছেলে মানুষ আর একটা হচ্ছে মেয়ে মানুষ, ঠিক আছে? সো আসো আমরা একটু ইনহেরিটেন্স বোঝার চেষ্টা করি আমরা একটু। আচ্ছা, এই যে ক্লাসগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। শোনো, কালকে তোমাদেরকে বলবো। আচ্ছা, কালকে মনে করো যে এক জায়গায় আমি অ্যাপ্লাই করছি, মূলত আসলে একটা কাজের জন্য, একটা প্রজেক্টের জন্য মনে করো যে অ্যাপ্লাই করছি। তো সেইখানে তোমার হয়েছে কি, সেইখানে আমাকে হুট কইরা কোশ্চেন করছে ফোনের ভিতরে, যেখানে আমাকে আমার মানে আবেদন কনফার্ম করবো, ওইখানেই ফোনের ভিতরেই কোশ্চেন করছে। এখন ব্যাপার হচ্ছে যে তোমাকে কোশ্চেন যখন করবে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে, ব্রেন। ধরো আমি এতক্ষণ যে গপ্প মারছি, এইটা ওইটা, ওই দেশের মানুষ সাদা, ওই দেশের মানুষ কালা, এগুলোর কিন্তু কারণ আছে। তোমার এত গপ্প শুনেতেছে কিসের জন্য? অবশ্যই এগুলো ফাওয়ার আপ না। তোমার প্রত্যেক সময় খেয়াল করো যে আমি কিন্তু একটা বিষয় নিয়ে প্রথমে অনেক বিষয় নিয়ে গপ্প করি, এইটা ওইটা বলি, পরে কিন্তু এটা মিলেই দিই যে হ্যাঁ এটার সাথে এইটা, এটার সাথে এইটা। কারণ কি? যাতে তোমার ভিতরে কনসেপ্ট ক্লিয়ার থাকে। কারণ মানুষ আউটফল কথা বেশি মনে রাখে, বেশি মানুষ আউটফল কথা কি বেশি মনে রাখে। এইটা কাজে লাগাইয়ে তোমাদেরকে মনে করো যে বিভিন্ন গপ্প দিয়া দেন মনে করো যে এই জিনিসটা আমি বুঝি। সো তোমাকে দেখ, একসময় আল্লাহ কার কখন কোথায় নিয়ে যায় তো বলা যায় না। একসময় প্রোগ্রামিং দিয়ে কেউ না কেউ জব তো করতেই পারো, বা একসময় প্রোগ্রামিং দিয়ে কেউ না কেউ একজন হলেও একটা ভালো জায়গায় যাইতে পারো। সো ওর যাতে ভবিষ্যতে যাতে কষ্ট না হয়, একজনের কথাই বলতেছি, কোন একজন আমি জানি না। আর যে করবে না ওর জীবনে তো কোনো কিছুই করতে পারবে না। কেন কিছু করতে পারবে না বলো তো? বিকজ অফ তোমার ভিতরে ওই জেদটা নয় যে আমার কিছু একটা করতে হবে। তোমার ভিতরে ওই জেদটা তখনই আসবে যে সময় দেখবা যে মানুষ তোমাকে ধিক্কার দিবে, যে সময় দেখবা যে মানে মানুষ তোমার কম দাম দিতে আসছে, কম মূল্যায়ন করতে আসছে। কেন কম দাম দেয়, কম মূল্যায়ন দেয়? এটা তুমি নিজে কোশ্চেন করো। দেখবা যে পরিবারের ভিতরে, গোষ্ঠীর ভিতরে যে ব্যক্তি একটু অশিক্ষিত, ওরে কিন্তু মানুষজন অতটা পাত্তা দেয় না বা তার কোনো কথা ওইভাবে গ্রাহ্য করে না। সো বা যে কিছু করে না, তো তুমি যদি তোমার কাছে কিছুই করো না, তুমি ধরো যে দেখো এক সময় একটা বিষয় ছিল যে ঠিক আছে কোনো কিছুই করবো না, আব্বা বিয়ে দিয়ে দেবে, হাড়িপাতিল মাজবো। হাড়িপাতিল মাজার এটা খারাপ না, দ্যাটস গুড, ভালো। বাট যুগ কী হবে, সামনে চেঞ্জ হবে। তুমি ধরো যে হাড়িপাতিল মাজবা, ধরো যে তোমার জামাইয়ের ঘরে 3 ভাই ধরো আর কি, তো ধরো যে তোমার মনে করো যে চামাচমে একটা বউ হিসেবে বড় জামাই লইয়ে এলো। ছোটো জামাই কী করলো, একটা বউ নিয়ে আসলো। সেই বউ মনে করো যে খুবই স্মার্ট বলতে যে ওই না দেখতে সুন্দর, মানে হাঙ্কি মাঙ্কি করে চলে, ওরকম না। স্মার্ট মিনস কি? সে শিক্ষিত, হ্যাঁ, এমন সে জন্য যে সে অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে অ্যান্ড সে মনে করো যে অমুক জায়গায় জব করতেছে বা এরকম কিছু করতেছে। তো তোমার বেশি গুনবে? আসলে কিন্তু গুনবে না। আসলে কি করবে না, কিন্তু তুমি কোথা দিয়ে আসছো, ঠিক আছে, দেখো যে ওই মাথায় কিন্তু সবাই লাভ জব দিতেছে। খেলাটা এরকমই হবে। আমি যেটা বলি এটা মানো, কারণ আজকালকার মাতারিরা মনে করো যে ওরকম বইয়া নাই, তারাও কোনো না কোনো কিছু করার কী করতেছে, ট্রাই করতেছে, কোনো কিছু করার কী করতেছে। তখন হ্যাঁ ভাই, যে একটা কথা আছে মেয়েদের ক্ষেত্রে, একটা সুন্দর একটা কথা আছে যে ভালো চুল বাঁধে সে ভালো রাঁধে, ঠিক আছে, মানে যে চুলও বাঁধে সে কী করে, মানে রান্না বান্না কিন্তু একবারে খারাপ কিছু না। রাঁধছি তো আমিও রাঁধছি, আমি 1 বছর রাঁধছি, ঠিক আছে, শেখ হাসিনা গুলি মারি, আগে আমার কথা শুনো, ঠিক আছে। রান্না বান্না তো আমিই করছি, কারণ নিচে খাওয়া লাগবে না। আর রান্না বান্না কি হারাদিন বই করা লাগে? শোনো, যদি যে ফ্যামিলি মেনটেন করে ওই মহিলার অবদান, ওই মহিলার জন্যই ঘরে কোনো না কোনো ছেলে বা মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যেই মেয়ে মানে যে মহিলা আর কি রান্নাবান্না করে, যে মহিলাকে পুরো ঘরটা সামলায়, ওই ঘর থেকে সাকসেস যত আসছে সব ক্রেডিট হয়েছে ওই মেয়ের।
তুমি তো রান্নাও পারো না, তোমার মায় কইছে আমারে শাশুড়িরে খাওয়াই দেবা রামেন, রামেন এনে খাওয়াই দেবা, হে তো সিলেট থাকবে ঝালে। আমার এক ফ্রেন্ড আর কি বিয়ে করছে, তো ওর ওয়াইফ হয়েছে কোরিয়ান, যত ইয়ে আছে মানে কোরিয়ান ড্রামা সিরিজ হইতে শুরু করে কোরিয়ান সকল জিনিস ওর পছন্দ, ঠিক আছে। তো আমি বলতেছি যে এই যে নানুর সামনে যাওয়ার লইয়ে যাও, ঠিক আছে, নানু আছে, নানু তো মনে করো যে পুরা, সে তো বলতেছে হ্যাঁ মেয়ে কী পারে এটা সেটা হ্যান ত্যান, ও তো অনেক কিছু বুঝাইছে যে মেয়ে আসলে এটা সেটা, বাট আসলে তো মেয়ে, আমরা জানি যে মেয়ে আসলে কোরিয়ান পপ, কোরিয়ান কালচার সে পছন্দ করে। তো এখন আমরা চিন্তা করতেছি যে নানুর দেখবি যে রামেন খাওয়াই দিয়েছে, ঠিক আছে, তো সে তো ঝালই টিকতে পারবে না। নানুকে বলছে আজকে আমাকে জন্য একটু নাস্তা বানাও, তো সে নাস্তা বানাই দেবে। আচ্ছা, তো আসলে ব্যাপারগুলো হচ্ছে যে তখনই বুঝতে পারবো যে তোমার অল্টারনেটিভ যদি কেউ আসে এবং সে যদি প্রতিষ্ঠিত থাকে, তোমার আজীবন যে কি পরিমাণ কত সময় লাগবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে নেগলেক্ট হয়ে থাকা। নেগলেক্ট হয়ে থাকা মানে কি, অবশ্যই নতই থাকা লাগবে, তাই না? অবশ্যই কি হয়ে থাকা লাগবে, নতই থাকা লাগবে। বুদ্ধি থাকলেই হয়, ওরে বুদ্ধি। আচ্ছা, ক্লাসের মাধ্যমে আমরা আসলে কি করি? ক্লাসের মাধ্যমে আমরা এই যে এই ক্লাসের মাধ্যমে আমরা কি করি? অবজেক্ট তৈরি করি। অবজেক্ট কি করি? এইটা আপাতত যেহেতু তুমি আমার বাচ্চা, এই অবস্থা বোঝো। ক্লাস লিখতে হয় কি, কোন হাতের ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়? ক্যাপিটাল লেটার থেকে। সো ধরো যে আসো যে ভিহাইকেল অর্থ কি? যানবাহন। ভিহাইকেল অর্থ কি? আমি আবারও বলি, যারা প্রোগ্রামিং শেষ করছো তাদের যে আমি নতুন ব্যাচটা স্টার্ট করবো, ওইখানে আমার মেইন টার্গেট থাকবে শুধু তোমাকে ইংলিশে ফ্লুয়েন্সি আনা, তোমার ইংলিশে ফ্লুয়েন্সি আনা। কথা কি বুঝতে পারছো? যাতে তুমি অ্যাটলিস্ট 2-1টা ক্লায়েন্ট মিটিং হ্যান্ডেল করতে পারো। তা সুন্দর মতো বুঝলে মাথা খারাপ হইবে কেন? ক্লাস শেষ হয়েই শুরু করতে, ঠিক আছে? ক্লাস ইউরলি কী করে দেবো? স্টার্ট করে দেবো। আচ্ছা, সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি কনস্ট্রাক্টর দেখাচ্ছিলাম না? কনস্ট্রাক্টর দেখাচ্ছিলাম, ওই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে দিস কিওয়ার্ড দিয়া তারপর তুমি নেম নামে প্রপার্টিস নিতে পারো, ঠিক আছে? মনে আছে তোমাদের ওই দিন আমি শিখেছিলাম কনস্ট্রাক্টর। হ্যাঁ, বাসায় বসে প্র্যাকটিস করো না, এগুলো না করলে কোনো কাজ হইবে বলো তো? ল্যাপটপ তো এখন তো ঠিক হয়েছে, কোড না করে তুমি আমার বাসা থেকে ফোন দিতা, আমি ধরি না তুমি বুঝছো কেমনে? তোমরা হয়েছে আমার সিআর, তোমাদের ফোন দেবো সবাই আগে। আচ্ছা, আজকে বাসাতে দেওয়া লাগবে না, এখন বলছি এখন ফোন দিলে তো কোনো কাম হইবে না। শাফিন মারা গেছে না? ওই সেই, এই গানটা কে গাইছে বলো তো? মাইলস শুনছো তোমরা? মাইলসের ব্যান্ড। এগুলো মনে পড়ে কি যে ছোটবেলায় যে বিটিভি ছাড়তাম, ঠিক আছে? এগুলো মনে করো যে বিটিভি ছাড়লে বিটিভির সন্ধ্যার সময় একটা অনুষ্ঠান হইতো গানের, ওই দেখছো যে এখানে লাল নীল বাতিগুলো চলতো সামনের দিকটা না, ঠিক আছে? খুব মানে ওই দিনের গুলোর কথা মনে পড়ে। আচ্ছা, দিস হয়েছে কি? কিওয়ার্ড। দিস হয়েছে কি বলো? কিওয়ার্ড। আমি এই ব্যাচ দিয়ে একটা লিডার পাইলাম না, একটা সিনিয়র মাতারি পাইলাম না, যে যারা আসলে সবাই মানে, যার কথা আসলে সবাই শোনে। এগুলো আসলে দরকার কি? তা নিয়ে আপু নিজেই এসে বকলো। আমি ওরা দিয়ে কি এক্সপেকটেশন রাখছি যে মেয়ের আসলে ধৈর্য আছে, যে টি শার্ট ডিজাইন করে ওর ধৈর্য আছে, স্টকে কাজ করে ধৈর্য আছে। আমি চাইছি যে ও প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে ওঠে, বাট কি আপনি আর কি করেন? আপনি হয়েছেন যে হেয়ার লাগেই চোরের সাক্ষী মাতাল, কি কাজ করে অনলাইনে? কি কাজ করে? আমি তোমাদের একটা কথা বলছি, উপরে উপরে খাইলে হবে?
তুমি যেটাই খাও ওটা ভিতরে যাই খাই তুইবে। মনে করো যে তোমরা যে তরমুজ খাও, ঠিক আছে, তো তরমুজ কি তোমরা কি ওই যে মনে করো যে ছোলা সুদ্ধা খাও, প্রথমে ছোলা কামড়ে খাও, তরমুজ কাইটা একবার তরমুজের দেখো একটা জিনিস খেয়াল করো, তরমুজের যে মিষ্টি অংশটা। আচ্ছা পেয়ারা খাইছো জীবনে? ফোন সাইন রাখতে বলছিলাম, পেয়ারা খাইছো? পেয়ারার ভিতরে দেখবা যে পেয়ারার একবারে ভিতরে যেটা থাকে ওইটা সফট, ওই যে মনে করো যে আটিগুলো যেটা থাকে ওইটা খাইতে কিন্তু বেশি মজা লাগে। কিন্তু তোমরা খাওয়া হয়েছে ছোলা চাপা একটা জিনিস খেয়াল করো, যত মজা তুমি ফ্রুটসের দিক দিয়া তত কিন্তু ভিতর দিক দিয়ে কিন্তু তোমার জায়গায় খাওয়া লাগে। লাইক তুমি হচ্ছে মনে করো যে তরমুজ যখন কাটো, তরমুজের ভিতরের একবারে টপ পার্ট মানে তরমুজ তো কাটো বাবা যে ওইটাই মানে উপরে, আসলে তো উপরে ওটা থাকে কমবে সবাই মাঝখানে, ওইটা কাটার পরে তারপর তুমি বাইর করে নিয়ে আসো, দেন তুমি খাও। উপরেটা সবচেয়ে বেশি মিষ্টি, বাট ছোলা যত ডাউনের থেকে তত কি মিষ্টি কমতে থাকে, তত কি করতে থাকে। তোমরা অলওয়েজ ছোলা চাবাও বই বইয়া কথা কথা যে অনলাইন থেকে ও ইনকাম করতে পারে $1000 উপরে ওর যে স্কিল, বাট ও করতেছে কত? তুমি $100 করো মাসে, 100 করো কথা কয় না, কত 100 মানে 100-150 কত বছর তোমার ক্যারিয়ার? 3 বছর ক্যারিয়ারে 100-150 তুমি করতে আসো। তো এইটা তো কি করা, এটা হচ্ছে যে উপরে উপরে ছোলা খাওয়া। আমার কথা তুমি বুঝতে পারছো? তোমার উচিত ভিতরে কি করা আরো, কেন এটা দিয়ে যায় না তোমার কি তোমার ইন্ডাস্ট্রিতে কেউ ভালো করতেছে না? তোমার ইন্ডাস্ট্রিতে এরকম পোলাপাইন আছে আমি চিনি, 3-4 করে অফিস নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো আমি ওর কাছ থেকে আশা রাখছি যে ও প্রোগ্রামিংটা আর ভালো মতো শিক্ষা টিকা করবে, কিন্তু প্রোগ্রামিং এর ওর কিছু শিখেই না। আমি যে শুরুর দিক থেকে যে লেজ ধরে ধরে বুঝাইছি না, ওইভাবে বোঝা উচিত ছিল। এই ধরো যে গাছে যে ওঠে, গাছে কি ওই প্যারাশুট, তুমি কি প্লেনে উঠতে তারপর প্যারাশুট দিয়ে লাভ দিতে বলে কি গাছে ওঠো? গাছে নিচ দিয়ে তুমি বাইরে ওঠো, তাই না? তো আগে তোমার এটা বুঝতে হবে যে আগে মানে তোমার কথা ধরো যে এই বিল্ডিংয়ে দোতলা ওঠার সিঁড়ি নেই, তুমি কি এই বিল্ডিং উঠতে পারবা? উঠতে পারবা? তো সিঁড়ি থাকলে তো সিঁড়ি ধরে ধরে কী করতে হবে? জাভাস্ক্রিপ্টে তুমি শুরু থেকে যদি ভালো মতো ক্লাস করতে অবশ্যই পারত। এইটা তো নিজের গাফিলতি, এরা তো আর ই না, কিন্তু আমি ওর ওপর থেকে এক্সপেকটেশন রাখছিলাম। আচ্ছা যাই হোক, সো সিনিয়র এবং লিডার কেন লাগবে? কারণ ওর এই এত আলাপ করো এখন কিন্তু পড়া ধরুন না। ওর সমস্যাটা হয়েছে, ওর যে মেইন সমস্যা ও আমার কথাই শোনে না, তাই শিখছো। আমি আবার বলি আমার কাছ থেকে কোনো হেল্প পাবো না, সোজা সবটা কথা বলে দিচ্ছি, বাস শেষ। বাট হ্যাঁ, যারা রেগুলার চুপ থাকেন, যারা রেগুলার আসছো তাদের কোনো টেনশন নেই। আমি আবার বলতেছি, বারবার বলছি, হ্যাঁ। সো এত ফাওয়া লাভের দরকার নেই, বুঝি না? হ্যাঁ বলো। পাস 50%, 2500। ইনশাল্লাহ। আচ্ছা কথা কম, আগে দিকে দেখো না, খাতা থাকবে। আচ্ছা ধরো যে একটা ই করলাম, এই যে ভেরিয়েবল নিলাম, কি করলাম? ভেহিকেল। আসলে আমার আস্তে কথা বলতে মানা করছি না, তোমাদের ওই যে ইসের মানে প্রোগ্রামার এখান থেকে কেন নিব? ওরে আমার সাথে থাকাইয়া মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সটা মনে করতে শিখাই দিব। এতে আমার হবে কি যে দুইজনে মিললা কেন বললাম? কারণ হচ্ছে যে আমার
আমি মনে মনে ধরে রাখছি যে একজন হইব, কারণ আমি বেশি আশা করতে চাই না। কিন্তু যদি 20 জনে যদি আসে আমার কোনো, আমি কি 20 জনে নিব না? ভাই যার শেখার আগ্রহ আছে আমি তার লগে আসছি। আমি বারবার বলছি ঠিক আছে তুমি জানো না, তুমি আগের ভিডিওগুলো থেকে কমপ্লিট করে আমি তোমার নিয়ে নেবো, বাট তোমার তো আমার প্রতি মানে তোমার তো আন্তরিক হইতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এদিকে দেখো বিআই ক্লাস এখন হচ্ছে কি ক্লাসটাকে কল করবো। ক্লাসটাকে কী করবা? কল করবা। আচ্ছা বলো তো ক্লাসটাকে কল করলে কি ক্লাস এটা কি আসবে নাকি আসবে না বলো তো? ক্লাসটাকে কল করলে কি আসবে কি আসবে না? কথা কয় না। গ্রেট, একজনই খালি কথা কইতে পারতেছে আর সবটির মুখ কি শেষ? ক্লাসটাকে কল করলে আসবে না বিকজ অফ কি করা লাগবে? নিউ কিওয়ার্ড কি করতে হবে? দিতে হবে। নিউ কিওয়ার্ড কি করতে হবে? দিতে হবে। যদি না দাও তাহলে কি আসবে না। সো আমরা কিন্তু নিউ কিওয়ার্ডে কিন্তু দেখাইছিলাম, আমরা কিন্তু নিউ কিওয়ার্ডে কিন্তু শিখেছিলাম যে আসলে দেখেছিলাম বলতে আমি বলছিলাম যে এটা তোমরা আপাতত দেখে রাখো, পরবর্তীতে তোমরা বলবো যে এটা কী কী কাজে লাগে। সো এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে এখানে ক্লাস কী হবে? অ্যাড হয়ে যাবে। ক্লাস কী হবে? অ্যাড হয়ে যাবে। আমি আবার বলি ব্যাপারটা একটু জটিল, তোমার ব্রেনের নিতে একটু কষ্ট হবে, বাট আমার কথাগুলো শোনো, বোঝার চেষ্টা করো। আমার কোশ্চেন করলে আমি আরও বেশি খুশি হব, ঠিক আছে? বা সেই কোশ্চেন করার যোগ্যতাও তোমরা কী করো না, অর্জন করো না। যোগ্যতা অর্জন করতে হলে কী করা লাগে? কাজ করা লাগে। কী করা লাগে? কাজ করা লাগে। সো এখন কন্ট্রোল জে দিয়ে তুমি যদি মনে করো যে এখানে নোট, তারপর কি বলো? ইনহেরিটেন্স ডট জেস, ঠিক আছে বানান ইনহেরিটেন্স, ঠিক আছে। ও দেখ যে বলছে যে হ্যাঁ ভিআইকেলের নেম নামে একটা কি আছে, নেম নামে এটা কি কও? আমি কিন্তু আমার কোশ্চেনের ভিতরে বলে দিচ্ছি, হয়তো বললাম যে এটা কি কও, এটা হয়েছে কি 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 থাকে কোথায়? অবজেক্টে। কি কোথায় থাকে? অবজেক্টে। কি অথবা কি? প্রপার্টি। কি অথবা কি? সো আমরা এটুকু বুঝলাম যে কনস্ট্রাক্টরের মাধ্যমে কি অ্যাড করা যায়, ঠিক আছে? কি অ্যাড করা যায়? দেখছো খেয়ালটা রাখছো? আসলে এই যে দেখো তুমি, এইটা তো কনস্ট্রাক্টর হচ্ছে যে এটা একটা জাভাস্ক্রিপ্টের বিল্ড, মানে জাভাস্ক্রিপ্টের ডিফল্টভাবে এটা কী করা লাগে? দেওয়া লাগে। জাভাস্ক্রিপ্টের ডিফল্টভাবে কী করা লাগে? দেওয়া লাগে। আর এটা হচ্ছে কি বলো তো? এটা হচ্ছে প্যারামিটার। এটা হচ্ছে কি? প্যারামিটার। স্টেটমেন্টে বলছি যে এই প্যারামিটার দিস মানে কি? দিসের অর্থ কি? এই দ্যাট মানে কি? ওই দিস আর দ্যাট মানে কি ভুলে গেছো? তো ধরো যে বলছি যে এই নেইমের জন্য, নেইম এটা কি? এটা হচ্ছে প্রপার্টি, অবজেক্টের প্রপার্টি বা অবজেক্টের কি। এই কি বা এই প্রপার্টির জন্য প্যারামিটার হয়েছে কে? নেইম। তুমি এখানে চাইলে তোমার নিজের কি নামও দিতে পারো। তুমি যদি মন চায় যে না আমি এখানে রাইসা দিব, দাও রাইসা। কিন্তু এই রাইসায় কি অ্যাড হবে বলো তো? নেইম। রাইসায় কোন প্রপার্টি অ্যাড হবে? তার মানে বুঝছো যে দিস দিয়ে আসলে কি করতেছি? অবজেক্টের কি বা প্রপার্টি অ্যাড করতেছি। মাথা একটু খুলতেছে যে দিসের মাধ্যমে আমরা কি করতেছি বলো? অবজেক্টের কি বা প্রপার্টি ইউজ করতেছি। সো কালকে আমার কি করছে জানো? কালকে ছিল ওই জায়গায় আবেদনের লাস্ট ডেট। তো কালকে তারা আমার মানে এই বিশাল একটা ওয়েবসাইট দিচ্ছে, আমি যেমন তোমাকে দিই, আমি তো তাও কই একদিন দুই দিনের ভিতর কর। ওই ওয়েবসাইটের পেজ কয়টা? 4টা পেজ, এডুকেশনাল ওয়েবসাইট, জাভাস্ক্রিপ্টই থাকবে। আমারে বলে যে আপনার এটা করে দিতে হবে 2 ঘন্টা, ঠিক আছে? এখন ওইটা তো আমার টিচার না যে আমি লাগে তোমাকে না হাউকাউ করবো না, স্যার 2 ঘন্টায় সম্ভব না, হ্যান ত্যান। তো তখন আমি বলছি যে ঠিক আছে
2 ঘন্টায় করে দেবো, সময় লাগছে 1.5 ঘন্টা। যদিও এখানে আমি একটু চোরামি করছি, হ্যাঁ না, চোরামিটা হয়েছে যে আমার অনেক কম্পোনেন্ট আমি নিজেই আগে বিল্ড করে রাখছি। লাইক ধরো যে গ্রিড, এটা আমার আগেই বিল্ড করা আছে। তারপর ধরো যে আমার কিছু কম্পোনেন্টস আছে না, এআই দেয় না, এটা কারণ আছে। কারণ হচ্ছে যে এটা আমার নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ, যে আসলে এআইয়ের সাথে কাজ না করে নিজে একা একা করবো। এআই ইউজ করলে এটা হচ্ছে মানে নিজের লোকে নিজে প্রতারণা করা। এআই ইউজ করবা যখন লাগবে, মানে ক্লায়েন্টের বোঝো, যখন তুমি সব পারো, বোঝো, মানে ধরো একটা কাজ তুমি করতে পারো আর এটা তোমার করতে মন চাইতেছে না, তুমি সিম্পল কী করবা, এআই দিয়ে করে ফেলো, মানে ওটা তোমার অ্যাসিস্ট্যান্ট। বাট এর মানে এটা না যে তুমি একবারে কিচ্ছু, মানে একটা জিনিস তোমার করা লাগবে বাট তুমি এআইয়ের সাথে কী করবা, এটা কিন্তু লস। আচ্ছা, ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে না। আল্লাহর রহমতে কোনো ইন্টারভিউ বা কোনো যেটা বলো, কোথাও কোনো রিজেক্ট বা আটকাই নাই। বুঝি না, 1.5 ঘন্টা। হ্যাঁ, তোমার কোনো ভালো স্ট্যাটাসে বলবে না, তোমার নাম্বার দিয়ে দেবে, তুমি কত মার্কস পাইছো, 100-এর মার্কস, 100-এ কত পাইছো, তোমার মার্কস দিয়ে দেবে। আচ্ছা, ওখানে তোমার এইভাবে বলে না যে ও আপনার অনেক জোস, আপনার অনেক সেই, ঠিক আছে, এগুলো কোনো সময় কথা বলে না। আচ্ছা, সো এই নেমটাকে দেখার জন্য তুমি এখানে এই যে ভিআইকলের এখানে কল করে যদি যে দিছো, এখানে লিখে দেবা কি নেম, এখানে কি লিখে দেবা নেম লিখে দেবা, সেভ করো। ও তাহলে তুমি নেম এখানে লিখে দিলা যে যদু, ঠিক আছে, যদু লিখে দিলা, টিং কইরা লিখে দিলাম। দেখো এখানে যেই নামটা লিখবা সেটা হবে কি অবজেক্টের কি এর কি বলো তো, এটাকে বলে, যদি এটাকে যদি কি বলা হয়, এটাকে কি বলে ভ্যালু, কি বলে। এখন কইতে পারে কি তানজিলা অন্য জগৎ দিয়েছে, কথা কয় না মেয়েরা, বলছি তানজিলা কি মঙ্গল গ্রহ দিয়ে আসছে, ও পারতেছে কেমনে, নাকি ওর বাসায় খাই দিয়ে কোনো কাম নেই, মাদারি পরে কিসে বলো, পরে কিসে, অনার্স ফার্স্ট ইয়ারে, বাবু কয়টা, নাকি বড় না ছোট, তো ছোট বাবু পালা কষ্ট না বড় বাবু পালা কষ্ট, এই যে অনভিজ্ঞ লোক বলতেছে যে ছোটবাবু পালা কষ্ট না বড়বাবু পালা কষ্ট, এ কইতেছে বড়বাবু পালা কষ্ট। আচ্ছা, ও আবার ঠিক কথা বলছে, জামাই বা বয়ফ্রেন্ড হেও বড় বাবু, ঠিক আছে, তো এই যদি পালা কষ্ট হয় হলে আমরা, হ্যাঁ শোনেন, আপনি আল্লাহর রাস্তে কোনো বিষয়ে কথা বলেন না, এটা হচ্ছে আপনার টাস্ক। এর কারণ কি, ওই আবার এই থামাথামি তো নাই, অনেক তোমার মাথা যদি কম কাজ করে, আমি তোমার লাগে 1000 বার আছি, ধরতে কথা তুমি এই জিনিস বুঝো না, তুমি বিশ্বাস করবে না, আমি তোমার কয়েকশো বার বুঝতে পারবো, তুমি আমার কোশ্চেন করো, আমি তোমার বারবার বুঝাবো, আমি কোনো সময় বলি নাই যে তোমার বুঝাবো না। আমি মনে করি ওর থেকেও আমি নাম ধরতে পারি, নাম ধরে বলতে পারি, ওর থেকেও এখানে ব্রেনওয়ালা পোলাপাইন আছে, কিন্তু সে তোর ব্রেন কাজে লাগায় উল্টা পাল্টা কাজে, ঠিক আছে, আবার এরকম মাথারই আছে, এর মাথায় এক্সের বুদ্ধি থাকলে হে বলে কত কি করে ফেলাইবে, বুদ্ধি দিয়েই তো আদমজি দিয়ে সরে গেছো, এত ভালো একটা জায়গায় ভর্তি হইয়া কেউ চলে আসে, এত সুন্দর বুদ্ধি। মানে ভালো জায়গায় তোমাকে প্রেশার দেবে না, তোমার ওদিকে জামাই আদর করে রাখবে। এ হয়েছে কি, ওই যে ছোটবেলায় ভারতীয় বাংলা ছবি দেখছো, যে মনে করো যে দেবজিৎ যে সময় কলেজে যাইতো, কলেজে মনে করো যে পুরো ফাটাই উঠে গেল, অথচ কলেজ যাওয়ার পরে তোমার মনে করো যে পিঠা নয়, মানে তুমি চিন্তা করো যে কলেজে মনে হয় পুরো মানে সেই রকম অ্যাটেনশন পাবো, এটা পাবো ওটা পাবো, যাই দেওয়া হচ্ছে কি তোমারও তো কেউ পাত্তাও দেয় না,
স্যার ম্যাডাম সারাদিন খালি বকা দেয়, এটা করে ওটা করে, এই তো অবস্থা, তাই না? তো ও মনে হয় বলছে যে না, কলেজে পড়লে মনে হয় সেই রঙিন দুনিয়া। হ্যাঁ, রঙিন দুনিয়া, বাট তোমার কষ্ট করতে হবে। ওই পোলাপাইনটি পড়াও করে, ওই পোলাপাইনটি ঘোরাফেরাও করে, শুধু ঘোরাফেরাই করে না। ধরো তোমরা কথা যে নেভি এবং আর্মির অফিসারদের যে দেখো যে সুন্দর লাইফস্টাইল লিড করে, ওরা কষ্টও করে, কষ্ট করে দেখে সুন্দর লাইফস্টাইল লিড করে। যে জায়গা যত বেশি ভালো, আমি বারবার বলছি, ইওনো হওয়া সহজ না একটা অফিসের স্টাফ হওয়া সহজ? স্টাফ হওয়া সহজ। সম্মান কার বেশি, ইওনোর না স্টাফের? সিম্পল। যে জায়গাটা যত সহজ ওই জায়গাটা সম্মান কি কম, যে জায়গায় কঠিন ওই জায়গায় কি সম্মান কি? ঘোরে কে বেশি, ওই স্টাফ ঘোরে বেশি না ইওনো ঘোরে বেশি? সত্যিকার ইওনো ঘোরে বেশি, ইওনো ঘোরে বেশি না? তোমরা যে মানুষের যে রঙিন দুনিয়াটা দেখো, ও পিছনে অনেক কি করে, কষ্ট করে। কেউ এইটা বললো না তানজিলা ব্রেইন অনেক সাত, আমি জানি এখানে কার ব্রেইন কি। এন ওর থেকেও ভালো ভালো ব্রেইনের পোলাপাইন আছে যারা একটুতে পারবে, বাট এখানে ব্যাপারটা হচ্ছে পরিশ্রমে, কষ্টে, কষ্টটা করে বেশি। ও আইয়া জিমায়, ওর জিমানোর প্রত্যেকটা কারণে আমি বুঝি যে ও রাত্রেবেলা কোট করে, আর তোমরা ইয়ে জিমাও, তোমাকেও কারণে বুঝি যে তোমরা কি করো। এর ভেতরে আমার আর একটা প্রিয় স্টুডেন্ট চলে গেছে, কেডা হেডা বেলি, বেলিও গায়েব হয়ে গেছে। আল্লাহ জানে মাথার কাজবাজ করে কিনা, কাজবাজ করে। আচ্ছা, যাই হোক, এটাই সার্থকতা। একজন যে আমার সাথে কোলাবোরেট করতেছে, বলতে আছে, এটাই সার্থকতা। হ্যাঁ ঠিক আছে, আমি জানি যে এই ক্লাসের ভিতরে 5-6 জন আছো যারা এখনো জাভাস্ক্রিপ্ট করো, দ্যাটস গুড, বাট তোমার আরও ইন্টারাক্ট হইতে হবে, তোমার আমার সাথে আরও কানেক্ট হইতে হবে। আমি একটা জিনিস কোশ্চেন করলে ওটাই অ্যান্সার দিতে হবে। কথা কি বুঝছো? এবং তোমরাই এক সময় ভালো কিছু কইরা দেন আরও 5 জনের ভালো করবা, ঠিক আছে? ওকে, দেখো সো কনস্ট্রাক্টরের ব্যাপারটা কি বুঝছো? যে একটা কি করা যায়, অবজেক্ট অ্যাড করা যায়। কি অ্যাড করা যায়? অবজেক্ট অ্যাড করা যায়। লেখো, কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করা যায়? অবজেক্ট কি অ্যান্ড ভ্যালু কি করা যায়? অ্যাড করা যায়। লেখো, এই মেয়ে কার লগে চ্যাটিং করো? ও দেখো তো কার লগে চ্যাটিং করে। এটা তো ট্রিক্স, যে আসলে যে সময় আমি জিগাবো ওই সময় এটা বাই করবো। কি এখন যেভাবে বলে মনে বুড়ো হয়ে গেছে, এখনই চ্যাট করার সময়। কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট কি অ্যান্ড ভ্যালু অ্যাড করা যায়। অবজেক্ট কি অ্যান্ড ভ্যালু অ্যাড করা যায়। আচ্ছা, কালকে পরীক্ষায় যে সবচেয়ে ভালো মার্কস পাবা, যেই 3 জন, আমি বলি কয়টা পুরস্কার পাওনা বাকি আমার কাছ থেকে? তোমরা কি কি পুরস্কার পাবা আমি বলি। প্রথম পাবা হয়েছে রাইসা একটা পাবা ডেলি আসার জন্য, 1 নাম্বার। 3টে পুরস্কার আছে ওই যে ওই পোলাপাইন গেম খেলছে ওই এর জন্য। কে ও তুমি ঝাড় হয়েছো? আসলে ওইটা কিন্তু ভুলে গেছো, ওটা কিন্তু তুমি লিখে রাখবো এক জায়গায়। তোমার দায়িত্ব, তুমি ফার্স্ট হয়েছো। কালকের পরীক্ষায় প্রথম, সেকেন্ড এবং থার্ড এই 3 জনের পুরস্কার আমি নিজে দেবো, মানে কারো দেওয়া লাগবে না, আমি দেবো পার্সোনালি। এত
আচ্ছা এটা কি জানো, এটা এক ধরনের মানে ব্যর্থতা থেকে চরম ব্যর্থতা। কেটা কেটা হইবে অদ্ভুত, তুইও ক্লাস করছো ও ক্লাস করছো, এটা কি স্কুল? এটা কি স্কুল যে পড়াশোনা করছো এটা সেটা কি স্কুল মনে করছো? এটা হচ্ছে যে তোমার ট্রেনিং, সবাইকে ট্রেনিং করেছি, একইভাবে ট্রেনিং করেছি, কাউরে কখনো ছোট বা বড় চোখে দেখায়নি। ওরা তো কি ফার্স্ট সেকেন্ড থার্ডের কি হবে পুরস্কার দিব, এটা আমার পক্ষ থেকে দিব। তাহলে এই তিনটা ছয়টা ওই গেমে পুরস্কার তো আলফল চকলেট মকলেট দিয়ে দিব না। ও ক্লাসের কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনের জন্য একটা পুরস্কার আছে, ক্লাসের কন্ট্রিবিউশনের জন্য ও একটা পাইবে, আর সুমা পাইবে দ্বিতীয়, কারণ সুমাও আমাকে অনেক বিষয়ে করছে। ঠিক আছে, ক্লাসের কন্ট্রিবিউশন এটা 2টা পুরস্কার। আর হচ্ছে তোমার ওই যে ইসের কি কয় ওটারে ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে কালকের এক্সামে যে আমি আর এক্সাম তাহলে পার্সোনালি নিচ্ছি না, কালকের এক্সাম দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়া বিবেচনা করে দেবো। আর এক্সাম নিচ্ছি মনে হয় আমার ফুর্তিতে, মজা লাগে এককাল এক্সাম নিতে। এক্সাম নিচ্ছি কিসের জন্য, তুমি পারো কিনা, এই গেল হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে কিসে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে এইটা, তার মানে 3টা 6টা 8টা 9টা পুরস্কার। আর হচ্ছে যে একটা ব্যাট কিনবো, ব্যাট কিনে সবাই সান্ত্বনা পুরস্কার দেবো। ঠিক আছে, মাইনের উপর কোনো পুরস্কার আছে? সান্ত্বনা পুরস্কার, হ্যাঁ। সান্ত্বনা পুরস্কার আমারও তোমরা দেবা যে স্যার অনেক কষ্ট করছেন, নেন সান্ত্বনা পুরস্কার দেবেন। টিচার অফ দ্য বেস্ট না বেস্ট টিচার, টিচার অফ দ্য বেস্ট, এই হলো আর কি ক্লাস করাইতেছি আমি টিচার অফ দ্য বেস্ট নিয়ে। সো এখন হচ্ছে যে একটা হচ্ছে যে অবজেক্ট, হ্যাঁ কি বলছো? আপনার তো পান একটা, আচ্ছা আমিও, হ্যাঁ ঠিক আছে, সেটা আমি আমাকে করে করবো না। ওয়ালাইকুম আসসালাম। এর পরের ব্যাচ আসবে তো, গিয়ে তালাবে রাখুন, সমস্যা নেই। আপনি আসবেন কখন? আচ্ছা ঠিক আছে, গিয়ে তালাবে রাখুন, সমস্যা। আচ্ছা আরেকটা আছে মেথড, আরেকটা কি এত কথা মানে যেরকম বলতেছে এটা মনে হয় আমি নিয়ে এসছি, ম্যাচ খারাপ লাগে। নিজেকে সকল পরিস্থিতির জন্য কি করো, প্রস্তুত রাখতে হবে। ঠিক আছে, অভিযোগ কম করবা, অ্যাকশন বেশি দেখাবা। অভিযোগ কম করবা, অ্যাকশন কি বেশি দেখাবা। কথা কম। ওই মাথারে কি মাইগ্রেন ধরছে? হ্যাঁ, তা তুমি পিছনে যাইয়া একটু সুন্দর মতো একটা জায়গায় ফ্যান চাইরা একটু মানে সুন্দর মতো একটু রেস্ট টেস্ট নেন। হ্যাঁ, আচ্ছা। সো মেথড মানে কি, তুমি একটা কাজ করবা, ওই কাজটা কি বারবার হতে থাকবে। আমি কালকে ওই যে ব্লক বাটিকের কথা বলছিলাম, মানে একটা ধরো যে নকশা আছে ওই যে পাতার, তো তুমি ধরো যে পাতার নকশাটাকে কালারে যদি নাও বারবার, তুমি ধরো যে একটা ছাপ দিলে কি, যেমন তোমরা অনেক কি করো, হোয়াইট ধরো যে তোমরা কোথাও একটা বান্ধবীরা হোয়াইট জামা কিনলা, শিশির কইতে কইতে শিশির বলা অভ্যাস হয়ে যাবে। শিশির ম্যাডাম এটা অলওয়েজ বলো, এটা কারণ আছে, মানে ব্যাপার হচ্ছে কেন ম্যাডাম বলতে বলি, অভ্যাস হয়ে যাবে। তো হুট করে তুমি যদি মনে করো কোনো জায়গায় যদি শিশির কইয়ে ফেলো, মানে মুখে কি হয় যে মানুষ বলতে বলতে তার, হ্যাঁ ওইটা অভ্যাস হয়ে যায়। আচ্ছা কথা শোনো, যে
তাহলে তোমরা সবাই হোয়াইট 3 পিস কিনছো সব বান্ধবীরা, এখন চিন্তা করছি যে হোয়াইট 3 পিসে সবারই একই ফুল থাকবে, তাহলে ওরকম একটা ব্লক থাকবে, ওই ব্লক দিয়ে কি সবাই 3 পিসে কী করে দিয়ে দেবা, ছাপ্পা দিয়ে দেবা, ওই ফুলগুলো কী করে দেবা, সুন্দর মতো ছাপ্পা দিয়ে কি করে, এটা কিন্তু করে, অনেকে কিন্তু করে যে কয়েকজন বান্ধবীরা বা যে সে নেওয়ার পরে এরকম কাজবাজ করে। তো ওটা কি যে একটা কাহিনী হয়ে গেল ওইটা দিয়া, যেমন কথার কথা যে এই গ্লাসটা সমুদ্রের বালি দিয়ে কোনো সময় ঘর বানাইছো? বানাও না? তোমরা কি মনে কি কোনো রং ডং নাই? আজীবন কি সমুদ্রের বালিতে যাই নিজের নামই লিখে আবার অমুক প্লাস সমুক যায় না কেটা জান নাই? কইলাম যে লন এই ব্যাচ দিয়ে যায় না, আমি নিতে চাইছি, আমি সব কিছু করতেছি, আমি সব কিছু তোমাদের বলছি হ্যাঁ করবো, বাট তোমরা যদি উদ্যোগ না নাও তাহলে আমি কেমন করবো? উদ্যোগ নিতে হবে কাদের? যেমন কথার কথা আজকে মনে করো যে পান্তা আর ভর্তা খাওয়ার এই পার্টি করতেছে ওরা করবে দুপুরে, ওই যে গ্রাফিক ডিজাইন 2, এই কথা তো আমিও বলছি এবং আমি কন্ট্রিবিউটের কথা বলছি। তোমরা যদি কোনো কিছু করো আমি কন্ট্রিবিউট করবো না, এটা কি হয় কোনো সময়? হ্যাঁ, এখন সেটা আগ্রহ না থাকলে আমি কি জোর করে কম? আচ্ছা যাই হোক, সো তোমরা কোনো সময় আমার দোষারোপ করতে পারবো না যে আমার জন্য এটা হয় না, বরঞ্চ আমি অনেকগুলো তোমাদের প্রেশার দিয়ে অনেক কিছু করাইছি। যাই হোক, এই গ্লাসের ভিতরে সমুদ্রের বালি যদি তুমি বারবার যদি এরকম করে যদি নেও তো দেখবা যে এরকম ছোটো ছোটো কী করতে পারতেছো, তুমি ক্যাসেল বানাতে পারতেছো, ঘর বানাতে পারতেছো, তাই না? তো এই মানে কি, মানে এটা একটা কি মেথড, এটা একটা কি মানে এই একটা তুমি বানাইছো, এটা দিয়ে কি বারবার তুমি অনেকগুলো কি কাজ করতে পারতেছো, বুঝতে পারছো? একটা জিনিস বানাইছো মানে বালি দিয়ে কি করে ক্যাসেল দেখছো, মানে রাজপ্রাসাদ বানায় ওই যে সমুদ্রে, কেমনে এই বালির মনে করো যে গ্লাসের ভিতর যদি আমি ভরি, তারপর মনে করো যে ক্যাসেল কি থাকে এরকম খাম্বা থাকে না, ওরকম সুন্দরের মধ্যে কি খাম্বা বানাইতে পারি। এই আচ্ছা, সো মেথড লেখার সিস্টেম কি? ফার্স্টে একটা তোমার নেম নিতে হবে, তারপরে কি মেথড নেম, তারপরে কি প্যারামিটার, তারপরে কি বলো প্যারামিটারের পরে দেন হয়েছে যে তোমার স্টেটমেন্ট, তারপর কি বলো? তো এখানে যদি মনে করো যে লেখি যে গাড়ি চালানোর জন্য মনে করো যে কনসোল ডট লগ, আপাতত দেখার জন্য, হ্যাঁ কনসোল ডট লগ। তো এখানে মনে করো যে আমরা কি কার অর্ডারে দেখো, কালকে ক্লাস যে দেখছো সেই কিন্তু আজকে বুঝতে পারবা, মানে দেখছো যে একটা ক্লাসের লগে আরেকটা ক্লাস কি রিলেটেড। এই জন্য আমি এখন পড়া ধরি মারিয়াকে, আমি এখন পড়া ধরি লাবণীকে, আমি এখন পড়া ধরি তানজিলাকে, মুমুকে, সুমাইয়াকে, আর কাউরে পড়া ধরি না। কেন ধরি না? কারণ তোমারে বকা দিতে আমার এনার্জি শেষ হয়ে যাবে, আর তুমি পারবা না, এটা আমি এমনিই জানি। বুঝছো নাজিফা? বুঝতে পারছো রাইসা? এই জন্য তোমাদের কি করি না, পড়া ধরি না। কারণ ভাই আমার উদ্দেশ্য তো তোমার বকা দাও না, আমার উদ্দেশ্য তোমার কি করানো, বলো কি করানো, শিখানো। এই জন্য মানে করি না, আমার তোমাকে বকা দিয়ে আমার কোনো লাভ আছে? সো তুমি যদি এর মানে এটা না যে তুমি ধরো যে এখন কিছু পারো না, তুমি HTML CSS এই পর্যন্ত শেষ করছো, তুমি মনে আর কোনোদিন শিখতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যদি বাসায় যদি আজকে থেকে যদি প্র্যাকটিস করা শুরু করো, বিলিভ মি 1 মাসের ভিতর কিন্তু তুমি সব কভার দিতে পারবে। মানে একটু কষ্ট করতে হবে। ওদের এটা মনে করো যে একদিনে 2টা কাজ করছে, তুমি একদিনে 4টা কাজ করতে হবে। কথা কি বুঝতে পারছো? এবং অবশ্যই তুমি যদি আমাকে আজকে যদি বাসায় যদি টেক্সট দিয়ে বলো যে স্যার আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, আমি তোমার ভালো হওয়ার জন্য যত যা আছে সব বিষয়ে কী করবো, হেল্প করবো। কিন্তু তুমি তো ভালো হবে না, রাইসে যে হাসিটা দিছো এটাই বুঝে গেছি, এমনি হাসি দিছো। আচ্ছা ধরো যে তুমি এখানে লেখছো যে গাড়ি চলে না লেখছো, হ্যাঁ গাড়ি চলে না, আবার ধরো লেখছো যে চলে না রে, ঠিক আছে লিখছো। তো এইরকম লিখছো যে গাড়ি কি করে না, মেথডটা কি লেখছো বলো তো, গাড়ি চলে না। সো এই মেথডগুলো আমরা কিভাবে দেখছি বলো তো, এই মেথডগুলো আমরা কিভাবে দেখছিলাম এর আগে,
স্পিক শিখেছিলাম মনে আছে স্পিক কালকে স্পিক লিখছিলাম ওই যে স্পিক টক মনে আছে স্পিক টক তো এরকম সেম কি এই যে এরকম একটা নিছিলাম এই যে ভেরিয়েবল নিছিলাম ভেরিয়েবল নিয়ে তারপর ভেরিয়েবলের নাম ডট মুভ তারপর তুমি মুভকে কী করে দেবা কল করে দেবা মুভকে কী করে দেবা কল করে দেবা তারপর এটা চালাও দেখো কী লেখা আসছে গাড়ি চলে না ঠিক আছে আই বসছে আচ্ছা সো মানে এটা কী হয়ে গেল মেথডকে তুমি কল করছো কেমনে যে এই যে মেথডকে যেভাবে ডাক দিছো যে নিউ তারপর হচ্ছে কি মানে ক্লাসকে যেভাবে কল করছে ওই ক্লাসের একটা ভেরিয়েবলে নিছো তারপর ওই ভেরিয়েবলকে ধইরা ডট মুভ দিছো বা এই টোটাল ক্লাসকে ডাক দিয়া যদি ডট মুভ দাও সেটাও কি একই কথা সেটাও কি এটা কি বোঝো যে কিভাবে এটা আসছে ডট মুভ ভেহিকেল ডট মুভ ধরো যে কথার কথা যে তুমি গাড়ির একটা স্পেশাল মানে নাম দিতে যাচ্ছ হ্যাঁ ধরো যে কথার কথা যে তুমি এখানে একটা কিওয়ার্ড দিলা যে মুভ তুমি এখানে দিলা যে কার নেম মানে গাড়ির নাম ঠিক আছে তারপর এখানে কি তুমি ওই ডলার সাইন দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়া এখানে তুমি লেখলো যে কার নেম বাট এটা আসে না কিসের জন্য বিকজ অফ এখানে লাগবে কি একটা ব্যাকটিক কি লাগবে ব্যাকটিক এই সো এই কার নেমটা দেখার জন্য তোমার এখানে কি করতে হবে ধরো যে কি তুমি এখানে লাগলা যে ঠেলা এই ঠেলা বানাম কি গাড়ি ঠেলা গাড়ি তো তার মানে এখানে কি আসবে বলো তো যে ঠেলা গাড়ি চলে না ঠিক আছে এখানে কি লেখা আসবে বলো ঠেলা গাড়ি চলে না সো এখানে তুমি চালাবা দেখো কি লেখা আসছে ঠেলা গাড়ি চলে না দেখছো তার মানে তুমি যদি এখানে যদি তোমার নাম দাও যে তোমার নাম দিলা কি দিলা যে দিলা কি সুমা দিলা ঠিক আছে কি দিলা সুমা ঠিক আছে সুমা দিছ ও এই দেখছো পুরস্কার তো আর একটা বাদ হয়ে গেলাম সিআরদের পুরস্কার হ্যাঁ ও আরেকটা কথা আরেকটা চেঞ্জ আছে স্বপ্নিলের পরিবর্তে তানজিলা সিআর ঠিক আছে স্বপ্নিলের পরিবর্তে সিআরকে তানজিলা বা শেষ আচ্ছা এই সিআরগুলো কাজ আছে কিন্তু এর পরবর্তীতে যদি তোমরা ইয়ে হইতে পারো আমাদের যে প্রোগ্রামটা থাকবে আমরা তো বড় একটা কোর্স লঞ্চ করব সামনে তো ওইখানে তোমাদেরকে লাগবে কারণ আমি তো একা এত কিছু সামাল দিতে পারবো না তো ওই সময় সিআরদের অনেক বড় ধরনের ভূমিকা থাকবে এবং কাজ থাকবে সো এখানে দেখো কি আসছে দেখো সুমার নাম কি চলে আসছে সুমার নামটা কি চলে আসছে সো আজকে নতুন সিআরকে তানজিলা সুন্দর মতো বেলিও সিআর থাকবে তার সাথে মানে বেলি সিআর থাকবে সিআর গ্রুপে থাকবে তার সাথে তানজিলার আজকে সিআর গ্রুপে অ্যাড করে দেবো সো ভেহিকলস আমরা কি এইটুক বিষয় কি আমরা বুঝতে পারছি এবার আসো ইনহেরিটেন্স যাক সো ক্লাসের এই ক্লাস কল করার কয়েকটা সিস্টেম তুমি শিখছো যে একটা হচ্ছে কি যে তোমার
ক্লাসের এই যে যে আছে ক্লাসকে কল করার জন্য কি সিস্টেম, যে নিউ লিখে ক্লাসের নেম দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিলেই কি ক্লাস কল করা যায়। আবার কনস্ট্রাক্টরের ভিতরে যেই প্যারামিটার থাকে ওই প্যারামিটারটা যদি তুমি ক্লাসের নেমের কলের ভিতরে যদি লেখো তাইলে কি যে এই কি এর কি পাওয়া যায়, কি এর কি পাওয়া যায়, ভ্যালু পাওয়া যায়, কি এর কি পাওয়া যায়, ভ্যালু পাওয়া যায়। তারপরে হচ্ছে কি তুমি যদি এই যে ইসের সাথে তুমি যদি এই ভিআইকেলস মানে এই ক্লাসের সাথে তুমি যদি ক্লাসের সাথে ডট মেথডের নাম যদি লেখো, মেথডের নাম যদি লেখো তাহলে তোমার কি হবে বলো তো, তাইলে তুমি ওই মেথডের ভিতরে যেই স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো পাইয়ে যাবে, সেই স্টেটমেন্টগুলো কি করবা পাইয়ে যাবে। তো একটা হচ্ছে কি যে তুমি ক্লাসের নেম দিয়া ডট মেথড লিখতে পারো, আর একটা হচ্ছে কি যে ভেরিয়েবলের মাধ্যমে ক্লাসটাকে কি করতে পারো কল করতে পারো। লেখো যে ভেরিয়েবলের মাধ্যমে ক্লাসটাকে কি করা যায় কল করা যায়। এই তোমার খাতা বই কই, একবারে আপল হইয়াও খালি কই খাতাটা কই দেখি, তোমার খাতা কই, মানে এগুলো কি তোমাদের প্রয়োজন পড়ে না আমি বুঝি না কিছু। ক্লাস ভেরিয়েবলের মাধ্যমে ক্লাস কল করা হয় এবং একটু ব্র্যাকেটে লেখো যে ক্লাস কল করার জন্য নিউ কিওয়ার্ড অ্যাড করতে হবে। ক্লাস কল করার জন্য নিউ কিওয়ার্ড অ্যাড করতে তারপর লেখো ক্লাস কল ডট মেথড নিউ কিওয়ার্ড জেএস কিওয়ার্ড মানে নিউ যে জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ডের নাম কি নিউ। কিলো আচ্ছা পুরস্কারগুলো কিভাবে দেবো সেটা আমি বলি। এখানে কোর্স শেষ হওয়ার পরে একদিন আমরা মিট করব, ঠিক আছে? তো মানে এখানে মিট করবো, কোনটা যায় একটু শান্ত শিষ্ট জায়গায় মিট করবো। হ্যাঁ না না এখানে সবাই আসে, কারণ এমনি একটু দেখা শেখা করলাম। আর পুরস্কার হচ্ছে একটা উচিত কথা বুঝতে পারছি, পুরস্কার হচ্ছে একটা উচিত, তো সবাই আমরা মিট করলাম, বাস ওই দিনই আমরা কিছু দেখা শেখা করে যে যার বোতল কাটা হয়, বুঝতে পারছো? বাস আচ্ছা কোথায় ছিলাম? ও আরেকটা হচ্ছে যে ক্লাস কল ডট মেথড, ক্লাস কল ডট মানে ক্লাস কল কইরা দেন হচ্ছে কি ডট এই যে মুভ এর কি মেথড, মুভ এর কি মুভের জায়গায় তুমি চাইলে তোমার নিজের নামও দিয়ে দিতে পারো, নিজের নামও দিয়ে দিতে পারো। তো এইটা কি ক্লিয়ার? আর ওই দিদা লাগছে আসো আমাদের সবাই মিলে খাওয়া বলছি, আমাদের সবাই খাওয়া কি। আর তোদের বারবার বলছে সাথে একটা বিস্কুট এবং পানি ক্যারি করবে, এত বিশাল ব্যাগ নিয়ে চলার পরে কোনো লাভ আছে? একটা বিস্কুট আর কি পানি ক্যারি করবে, বুঝতে পারলে টুক করে বিস্কুটটা খাই একটা পানিটা গিলে দেওয়া যাবে, অনেক শান্তি লাগে। সিঙ্গাড়িয়ার খাওয়ার থেকে এই বিস্কিট অ্যান্ড পানি বিশেষ করে আমরা ওই যে প্রাথমিকে যে বিস্কুটগুলো দেয় ওকে আরো দেয়, তাই কি ওটা তো আমাদের অস্থির লাগে। আমি তোমার এই ওয়াহেদের সাথে
হয় কি চিনতে গেট লাগানো ছুরি ছেলে স্যার না কি করবো হ্যাঁ 12টা হ্যাঁ 12টা এখানে পরীক্ষা হবে ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শুরুতে গ্রাফিক্স নাই ওয়ান যাই না আইসো আচ্ছা আমি আগে আমার ডাকতে হবে না তোমাদের না ওই জায়গাটা কোনো বুঝি না ভাই আমার আশা করতেছে না ভুল আশা করতেছে ঠিক আছে আসলে ঠিক আছে আইলে দেখছি 12টা করে কিছু পিড়েই যাবে আচ্ছা এইটা তোমরা এখন মোটামুটি কি ক্লিয়ার এই জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার এগুলো কোনো কিছুই হইতো না বিলিভ করো জাস্ট কিছু গর্দব পোলাপাইনের জন্য হ্যাঁ বুঝি না হয়েছিল মানে ওগুলো তো নামের হয়েছিল বাট এবার নামের না এবার দেখো তোমার পরীক্ষাটা দেওয়া হারে বুঝবে হ্যাঁ না ভয়ের কিছু নাই আবার বলে তুমি রেগুলার আসছো তোমার ভয় নাই সিম্পল হিসাব আমি তোমাদের আগে আশ্বস্ত করতেছি যারা রেগুলার আসছো আমি বলছি ভয় নাই তো ভয় নাই আর সত্যি বড় কথা তোমাকে উপর আমি অসন্তুষ্ট আমি যাকে উপর অসন্তুষ্ট হ্যাঁ ভয় আছে 100% ভয় আছে সোনিয়ার তো অবশ্যই সোনিয়ার সমস্যা হবে সোনিয়া বাচ্চা হওয়ার পরেও ধরলাম যে বাচ্চা হয়েছে সমস্যা হয়েছে আমার প্রত্যেকটা খবর আছে অন্যান্য জায়গায় গেছে এদিক করছে ওদিক করছে প্রত্যেকটা এই উপজেলা কি আমার লোক নাই আমি শুনছি যে এদিকে গেছে ওদিকে গেছে এত সব কিছু পারছো তুমি ক্লাস করতে পারো না এত সোজা দুনিয়া তুমি ইসে আইসা পড়ছো হয়েছে আমার ব্যাচে ঠিক আছে ভুলটা করছো সবচেয়ে বড় এইটা যারা ক্লাস করে না এখন জীবনে বড় ভুল হয়েছে আমার ব্যাচে বড় তোমরা যাও তোমরা আইটি করো উইমেন ই কমার্স করো ফাও কোর্সগুলো কেন যেতেছে আমার যদি পাওয়ার থাকতো আমি সবাই থেকে আইটি আর উইমেন ই কমার্স এই দুইটা বন্ধ করে দিতাম সরকার যথেষ্ট ভালো করছে সরকার টাকা দিচ্ছে এখানে 297 টাকা 297 টাকা দিচ্ছে সরকারের কোনো দোষই নেই আমি দেখিনি তারপর কোর্সের যে কারিকুলাম সবগুলো সুন্দর সরকার খুব সুন্দরভাবে দিচ্ছে ভাই কিন্তু আমরা সব কিছু দুর্নীতি করে ধ্বংস করছি আমার কথা হচ্ছে নাজনীনে ছাড়তেও যায় কারণ সত্যিকারের নাজনীন অসুস্থ তো তারপর হচ্ছে যে ওর যে অবস্থা ওই অবস্থা ও বসতে পারে না একটা মানুষ বসতেই পারে না এটা ছাড়তে হচ্ছে এটা মানা যায় যে না আমার মেয়েটা কিন্তু শুরু থেকে এসে কিন্তু খুব ভালো মতো চেষ্টা করছে ক্লাস করছে ভাই আমি কি অমানবিক না কিন্তু তুমি যে আগাম গুগাম করবা সেটা মানবে কেন মানে ব্যাপার হচ্ছে কি যে তোমরা এদিকে যা যা করো মনে হয় যে আমি কিছু বুঝিই না আর এখানে যারা রেগুলার আসে আর কোনো সমস্যা নেই বাস শেষ সিম্পল কথা এরপরে আর কোনো কথা নেই হ্যাঁ কি বলতেছো আচ্ছা এদিকে দেখাও প্রপার্টি অনেকগুলো লেখা যায় না প্রপার্টি কি করা যায় অনেকগুলো লেখা যায় তো ধরো যে তুমি ধরো যে নেম তারপর গাড়ির ধরো যে কি প্রাইসও কি তুমি
দিতে পারো। আচ্ছা একটু বুদ্ধি কাটাইয়া তানজিলা বাদে লাবণী বাদে তোমরা বলো যে এই যে প্রাইস, এই প্রাইসের প্যারামিটারটা কিভাবে অ্যাড করবা? দেখ সোয়ের সামনে কিন্তু সব আছে, সোয়ের সামনেই কিন্তু সব আছে, হ্যারবারও চাই রয়েছে বলবেন না। এই যদি নেম যদি আমরা এইভাবে অ্যাড করি তাহলে প্রাইসটা কিভাবে অ্যাড করবো? সেম ভাবেই। তার মানে কি, তার মানে কি দিস দিস ডট প্রাইসের মানও যা, প্রাইসের মানও প্যারামিটারের মানও কি? কি গর্দবে গর্দ সোয়ের সামনে। ওকে ধরো লিখলাম সিট, বলো বলো সিট অ্যাড করবো, দিস ডট সিট আসেন কি বুঝছো? তাইলে এবার একটু বলো তো যে এদের কল করবো কিভাবে? এদের ই করবো কিভাবে, কল করবো কিভাবে? ফার্স্ট অফ অল তোমার কি করতে হবে, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিল, তো ভেরিয়েবলের নাম কি? ভেহিকল। ভেরিয়েবলের নাম কি? ভেহিকল। দেন হচ্ছে কি নিউ, দেন কি নিউ, এই রে দেন কল ভেহিকল, দেন হচ্ছে যে হিসেবে ক্লাসের ভিতর ইম্পর্টেন্ট কল ছাড়া কোনো আলতু ফালতু ফোন দিতে হবে না। ফোনটা কারো সাহস বেশি বেশি হয়ে গেছে এখন। এই কখনো তোমরা কি স্কুল ক্লাসের কলেজে ক্লাসের ভিতরে ফোন ধরছো? তাইলে কোনো ইম্পর্টেন্ট কল ছাড়া ক্লাসের ভিতরে কল ধরতে পারবো না হিসাবে। আর 3 দিন পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? বাট আমাদের আরো কয়েকটা দিন ক্লাস করা লাগবে, মানে কষ্ট করতে পারবে। সো এইভাবে কি করে বলো, তুমি ক্লাসটাকে কল করে দিলা, ক্লাসটাকে কি করে দিলা, কল করে দিলা। তারপর এখন কি তুমি কনসোল ডট লগের মাধ্যমে এটা কি করতে পারো, দেখতে পারো। যে দেখা লাগলো যে ভিআই কল, ভিআই চালাও, দেখো নেম আনডিফাইন্ড, প্রাইস আনডিফাইন্ড, সিট আনডিফাইন্ড। কেন কেন? কারণ এগুলো আমরা সেট করি না, এগুলো আমরা কি করি না। তো সেট করার জন্য কি করণীয় বলো তো, সেট করার জন্য কি করণীয় কও? হ্যাঁ, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি করতে হবে, একটা পর একটা মান দিয়ে দিতে হবে। ধরো যে নেম, তুমি নেম দিলা যে ধরো যে কারের, হ্যাঁ সরি তুমি এখানে নেম ধরো যে দিলা যে কি, ধরো আমার একটা প্রিয় গাড়ি, সেটার নাম হচ্ছে অডি। কি গাড়ি? অডি। তো দেখবো যে এখানে যদি তুমি এখন কি করো, ধর নেম কি সেট হয়ে গেছে, দেখো অডি কি আছে, অডি। তারপর ধরো যে অডির দাম হয়েছে ধরো যে প্রাইস, তো কমা দিতে হবে, কমা দিয়ে কী করতে হবে, সেট করতে হবে। প্রাইস হয়েছে ধরো যে অডির দাম কত, 2,50,00,000, 2,50,00,000। সো এটা যদি করো দেখো প্রাইস কি হয়ে গেছে 250। সেম টু সেম সিট, অডি কয় সিটের, অডি কয় সিটের, ধরো যে তুমি হিসাব যদি করো তাহলে 5টা সিট আছে।
ঠিক আছে, কয়টা? মানে পিছনে এসে একটা ফ্যামিলি সিট, সামনে তো বোধহয় 2টা সিট অ্যাভেলেবেল। সো 5 সিটস, 5 সিট। অ্যান্ড দেখছো, বিকজ অফ এটার নাম, আর নাম কিসে লিখতে হয়? হ্যাঁ, নাম কি কিসে লেখে? ডাবল কোটেশনে কিসে লেখে? ডাবল কোটেশনে লেখলে ওটা কি বলে? স্ট্রিং বলে। কি বলে? আর এগুলো তো সংখ্যা। সো এখানে তুমি কি করছো? সো এটাকে বুঝছো যে কেমনে তুমি ওই অবজেক্ট ঠিক করবা, তারপরে ওই অবজেক্টগুলোর নামগুলো কি টুক 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 করে কি লেখা ফেলাবে। এটা কি বুঝতে পারছো? এবার আসো, আমরা মনে করো যে কি করে পারে বাপ মা খুঁজি। কি খুঁজবো? বাপ মা খুঁজি। ওই যে বললাম ইনহেরিটেন্স প্রোটোটাইপ। ঠিক আছে, ইনহেরিটেন্স প্রোটো। বাসের ভিতরে লাক্সারি বাসের একটা ব্র্যান্ড বলো তো, লাক্সারি ব্র্যান্ড, মানে যেগুলো আর কি অনেক মজা আর কি, ভালো লাগে। এই কও, বাসের ভিতরে লাক্সারি ব্র্যান্ডের নাম বলো। ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য ধরো যে লাক্সারি বাস কি কি আছে কত? কি কি আছে? হ্যাঁ, কি কইছ? লাক্সারি বাসের কথা বলছি। একটা লাক্সারি বাস আছে যেটার নাম তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ওটা লাক্সারি বাস না তো, গ্রিন লাইন। ঠিক আছে, হ্যাঁ, ওয়াটার বাস মানে ওয়াটার বাস না, গ্রিন লাইনে পুরো ওদের ট্রান্সপোর্টের সার্ভিসই আছে। গ্রিন লাইন হচ্ছে লাক্সারি বাস। হ্যাঁ, তারপর আরও একটা আছে যেটা আমার সবচেয়ে প্রিয়, সোহাগ। ঠিক আছে, সোহাগের গাড়িটা হচ্ছে মানে প্রচুর প্রিমিয়াম, স্ক্যানিয়া সিরিজের একটা গাড়ি। কিসের গাড়ি? স্ক্যানিয়া সিরিজ। হ্যাঁ, ওটা তো স্লিপার কোচ, ইউরো কোচ আছে বরিশালে। ইউরো কোচের 2-1টা গাড়ি ছাড়ে, স্লিপার দিয়ে কি করবা? কিন্তু ওগুলো লাক্সারি বাস। গ্রিন লাইন আছে, গ্রিন লাইনের একটা টিকিটের দাম ঢাকা টু বরিশালে কত? 1200 টাকা। তারপর গ্রিন লাইনে যদিও এখন নাম খারাপ করছে, ওদের কয়েকদিন আগে এসি বাস হয়েছে, এসি বাসটা পুরো গাড়ি আগুন জ্বলে গেছে, দেখছো? তারপরে হচ্ছে তোমার ওই যে সোহাগে আবার মজা কেন, স্ক্যানিয়া জাপানি সিরিজ তো অনেক আরাম, অনেক মজা বাসটা। সো আসলে বাসের গপ্প কেন কইতেছি? বাসের গপ্প বলতেছি বিকজ অফ ভেহিকেলের একটা পার্ট হয়েছে কি বাস, তাই না? ভেহিকেলের একটা পার্ট কি বাস। সো বুঝো, ভেহিকেলের একটা পার্ট বাস। সো তুমি এখানে লেখলা যে ধরো ক্লাস, দেখো একটা ক্লাস নিলা, সো এখানে বাস লিখলাম। যেহেতু বাস হয়েছে ভেহিকেলের বাবু, বাবু মানে কি? বাবু মানে কি? গুড়াগাড়া, মানে পোলা পাই না আর বাচ্চা। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, আপনারা জানে কন, কিন্তু আমি তো জানি যে বাবু তো গুড়াগাড়াই কর। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো ওই যে কি জানে মাদারির নাম কি, আরে মাদারির নাম কি? মারিয়া তো বললো যে বড়বাবু সামলানো কঠিন। আমি কইছি যে ওর একটা ছোট বাবু আছে, ওটা সামলানো করি না, বড়বাবু সামলানো কঠিন। ও উঠতে গায়ে বড়বাবু সামলানো কঠিন, তা আমি কি করবো? মানুষই সব কইয়ে দেয়। হ্যাঁ,
ওর কিছু ভালো লাগে না। আচ্ছা, সো ক্লাস বাস, অ্যান্ড বাস হয়েছে কার বাবু বলো? ভেহিকেলের। সো এই ভেহিকেলের বাবু যেহেতু, এই জন্য বলতে হবে যে বাস এক্সটেন্ডস, কি লিখতে হবে বলো? এক্সটেন্ডস ভেহিকেলস, মানে ভেহিকেলের বাবু বাস। এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা, বর্ধিত করা। হ্যাঁ শিওর। হ্যাঁ ঠিক আছে স্যার। ধৈর্য। খিদা লাগছে? দাঁড়াও, খাওয়াবো না একটু পরে, খাওয়াবো না। ঘুরতেও নিয়ে যাবো? বাহ 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 বাহ। বৈশাখী মেলা কই? এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, মেলায় কি করবো? মেলাটা কি রোদ্দুরের ভিতরে যাই দোকানগুলো একটা চক্কর দেবো, শেষ। কি কও? হ্যাঁ, আমি জানি। তা আমার বাসার সামনে হলে কি আমি কি আজীবন বিয়ে বাস থেকে চাইছি? আচ্ছা, এইবারে ওরম উৎসব টুসব হয় না, হয়েছে? কোথাও ঘুরতে যাবো না, বাসায় বই কাজ আছে, বহুত কাজ করবো ভাই, অনেক অনুষ্ঠান। আচ্ছা এদিকে দেখো, কোথায়? তোমাগো, তোমরা আর কোনো কথাই বলবো না, তুই তো কথাই করবি না। না আর লাগবে না, আজকে আমার দেখা লাগবে না। আমার দুইটা বড় বড় অনুষ্ঠানই তোমার হাতে পাই না। আর কিছু লাগে? হ্যাঁ আচ্ছা, সো এদিকে দেখো, এদিকে কনস্ট্রাক্টর কি করা যায়? অ্যাড করা যায়। এদিকে কনস্ট্রাক্টর কি করা যায়? অ্যাড করা যায়। তুমি এখানে চাইলে কি করতে পারো? নেম, কি হয়েছে? হ্যাঁ না, ডায়েট কালকে আমার ভেঙে লাইছি বলে। না আবার করবো, আবার আবার স্টার্ট করবো। না ডায়েট ভাঙি নাই, মানে হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে কালকে ঘুরতে ঘুরতে, কালকে না গত পরশু ঘুরতে ঘুরতে মনে করো যে রেস্টুরেন্টে চলে গেছি, তো যাই আর কি বই থাকবো আল্লাহ। তো এই মতো ইচ্ছা মতো গেলাম কতক্ষণ, ঠিক আছে। হ্যাঁ, তারপর গেলার পরে আমরা তো বাতাস খাইলেও আমরা মোড়ো হয়ে যাই। কেমনে হয়েছে, আমি কি করবো? তোমরা মাতারিটা টেনশন করি না মোটা হওয়ার, তোমরা একসময় না একসময় মোটা হবাই, ঠিক আছে। আজ হোক, এটা কাল হোক। তোমার আম্মার ছোটবেলার ছবি দেখবা, ঠিক আছে, এবং বড়বেলার ছবি দেখবা, তাইলেই বুঝতে পারবে কি বয়স বড় সাথে সাথে কি। হ্যাঁ, এখানে যারা ছোট ছিল, বাট মেয়েদের হচ্ছে ছেলে থেকে মেয়েদের বেশি মেনটেন করতে হবে। ধরো যে আমাকেও কি মেনটেন করতে হবে, আমরা মনে করো যে আজীবন ঠিকঠাক হয়ে কোনো মতো কথা, কিন্তু মেয়েদের মেনটেন করাটা কি অনেক কষ্ট। তোমাদের মেনটেন করা অনেক কষ্ট, তোমাদের ডায়েট ফলো করা, সব কিছু ফলো করা অনেক কষ্ট। সো এখন যেরকম আসো, এই জন্য আল্লাহ কাছে 1000 শুক্রিয়া আদায় করো। না, রোগ তো এমনি আছে, তোমার ভিতরে একটা জিন আছে। আচ্ছা আচ্ছা, কি হলো যে ওই মাথারির হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল কেন? ওই মাথারির নামটা কি? সুমা খাতুন। সুমা খাতুনের কি হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ব্রেনে ধরছে। ঠিক আছে, বলো, তুমি বলো কি খাওয়াবো? কি খাবা এটা তো কই, শোনো, খাবি কি ক আবার জিগে। আচ্ছা, এটা মার্চেন্ট না যে সামনে দিয়ে দৌড় দিয়ে টুক করে লই যাবো, ঠিক আছে। এটা দিয়ে আনতেও কি খবর হয়ে যায়,
শেষে আর এক কেতনে পড়বো, তোমাকে খাওয়ান দিতে চাই, কারণ আবার পোলাপাইন আসবে। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো, বাসায়ও যাবা, ডাক্তার দেখানো লাগবে, খিদাও লাগছে না? বেশি ক্ষুধা লাগলে কমে যাবা ডাইনিং এ। এখন আসতে এবার একটু চুপচাপ থাকো, অনেক আড্ডা দিচ্ছি, একটু বোঝার ট্রাই করো। এই বাস হয়েছে কার বাবু? কথা কয় না। বাস হয়েছে কি হলো? তুমি এদিকে এলে জিনের মতো। আর তুই তোর বড় বোনের মধ্যে ধাক্কা দিয়েছো, ঠিক আছে? সি হ্যাঁ, একটা পচা মাইয়া। সুখে থাকলে ভূতে কিলায়। আস্তে এদিকে দেখো, হ্যাঁ এদিকে দেখ, এদিকে দেখ। মানে এত মজা পেয়ে গেছে মাসের লাইভে আইয়া যে আমাকে লাইভে তো এরকম মোড়ামুড়ি করতে পারি না, ঠিক আছে? তো এদিকে হ্যাঁ একটু ধাক্কা মার, একটু এদিকে একটু ঘুরে মিলে আয়। আচ্ছা এদিকে তাকাও, একটু দেখো। সো অলরেডি আমরা দুইটা প্রপার্টি সেট করছি কোথায় বলতে পারো? অলরেডি আমরা দুইটা প্রপার্টি সেট করছিলাম কোথায়? ভিআইকেলে, ঠিক আছে? তার মানে কি এখানে আমার দুইটা প্রপার্টি কি করা লাগতেছে না? সেট করা লাগবে না। মানে দিস লেখা, প্রপার্টির নাম লেখা, তারপরে হচ্ছে যে ই করিয়া সেট করা কি লাগবে না অলরেডি। তার মানে কি নেম অ্যান্ড প্রাইস কোথায় সেট করা আছে? এই ভিআইকেলে সেট করা আছে। তাহলে তুমি এখানে কি করবে জানো? এখানে এই দুটো লাগবে যে সুপার, কি লাগবা? এই সুপার যদি তুমি লেখো অটোমেটিক কি হয়ে যায়? ওর বাপের দ্বারা চলে যায়, ঠিক আছে? ওর বাপের দ্বারা যাই, তারপর বলা যে এই নেম আর প্রাইস কিন্তু তুমি উত্তরাধিকার সূত্রে পাইতে আসো। নেম আর প্রাইস তুমি কিভাবে পাইতেছো? উত্তরাধিকার সূত্রে পাইতে আসো। সো নেইমের প্রাইস উত্তরাধিকার সূত্রে পাওয়ার জন্য আমরা কোন কিওয়ার্ড ইউজ করছি? কি ইউজ করছি? সুপার। তো সুপার ইউজ করছো, এখন তুমি জাস্ট কি এখানে জাস্ট করে দেবা যে নেম আর প্রাইস, নেম আর প্রাইস। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো? ঘটনা কি ঘটলো? কথা কয় না। ঘটনা কি ঘটলো? যে উত্তরাধিকার সূত্রে কি পাইছো? বাপের কাছ দিয়ে জায়গা জমি পাইছো। তো উত্তরাধিকার সূত্রে বাপের কাছে জায়গা জমি পাই তুমি কি বলছো? সুপার। কি বলছো? সুপার। অলরেডি এই যে তোমরা তো ভাগাভাগি শুরু করে দিছো। ভাগাভাগি শুরু করছো? শুরু করো না। যে বাইরে বলতেছে যে তুই পাবি একটা, আমি পাবো একটা, ও পাইবি একটা। হ্যাঁ, তা ভাই বলতেছে যে না আমি পাবো দুইটা, তুমি পাবো একটা, তুমি পাবো একটা। যাকে ভাই নেই আমি পাবো সব, ঠিক আছে? তোমার কি ভাই বোন নাই? বাহ 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 বাহ। তাই তো তোমার কোনো কথাই নেই। উত্তরাধিকার সূত্রে খালি সুপার মেরে দেবো। উত্তরাধিকার তোমার কি উত্তরাধিকার করতে সব কি? এত খেলে না এসব, ওই আগের রুলস নাই না। ওই যে আগের একটা রুলস ছিল ব্রাদারি বলে হ্যান্ড মানুষ, আমি জায়গা জমির এই চক্করে ঢুইকা এত রুলসের ভিতরে দেখছি, দেখার পরে আমার তো জেদ হয়, আমাকে যে যেটা পাইবি ওটাই দিয়ে দিবি, শেষ। কার? ওইটা আগের রুলস ছিল, কিন্তু ও সেটা রুলসটা কি? ওইটা সেটা রুলস আছে, যদি বাবা না লেখা দেয়, যদি বাবা মারা যায়, না লেখা দিয়ে যদি মারা যায় তাহলে পাবে। বাট বাবা যদি আগে লেখা দেয় তাহলে, হ্যাঁ ওই তো এখন দরজা কথা কথা এত মারিয়ে দিয়ে বুঝতে পারতাম। মারিয়ে দিয়ে কি বুঝতাম বলো? ও কই দেবে কি? সুপার। ও সুপার বললে কি? জায়গা জমি কি? হ্যাঁ। তারপর দেখো যে দিস, তারপর কি এই বাকি দুটো কি করে দেবা? দিসের মাধ্যমে অ্যাড করে দেবা। বাকি দুটো কিসের মাধ্যমে অ্যাড করবা? দিসের মাধ্যমে। সো দিস ডট
সিট ইকুয়াল সাইন কি সিট, আর এটা কি বলো তো ডিস ডট টিকেট প্রাইস ইকুয়াল সাইন কি বলো টিকেট। তাহলে বলো যে এইটা কি, মানে দেখো এইটা দেখার জন্য এখন আমাদের কি করতে হবে, দেখার জন্য কি করতে হইবে, একটা বলছিলাম কিন্তু বারবার বলছি ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি নিউ অ্যান্ড ক্লাস নেম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি নিউ অ্যান্ড ক্লাস নেম। সো ধরো যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে কনস্ট্যান্ট বাস নিউ ক্লিয়ার ক্লিয়ার। সো কনসোল লগ কি কনসোল লগ বাস কনসোল লগ ক্লিয়ার ওকে। সো এইখানে কি তুমি ফার্স্টে দিতে পারো যে কি অডি, ঠিক আছে ফার্স্টে কি দিতে পারো অডি। দেখো নেম কি আসছে অডি, তুমি এই নেম অ্যান্ড প্রাইস কি কি সূত্রে পাইছো, উত্তরাধিকার সূত্রে, কি সূত্রে, এইরকম তুমি চাইলে আরো অনেক কি বানাইতে পারো, বাবু বানাইতে পারো, আরো অনেক কি বানাইতে পারো, পোলাপাইন কি বানাইতে পারো, এরকম চাইলে তুমি আরো অনেক পোলাপাইন কি বানাইতে পারো। যেমন কথা হচ্ছে কি যে তুমি চাইলে কি যে ক্লাস কার, এই কারের সি কি হইবে চুপ, কেনা রাখছে কি নাজিফা বলো, এক্সটেন্স মানে হচ্ছে যে অমুকের বাবু সমুক বা হ্যাঁ 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 এক্সটেন্স হয়েছে কি বলো কিওয়ার্ড। সো তুমি চাইলে এরকম লিখে তারপরে এটার ভিতরে আবার কি কনস্ট্রাক্টর দিয়ে কি আবার কি বিভিন্ন জিনিস লিখতে পারো। তো সুপার হইবে কে এখানের ভিতরে, সুপার হইবে কে ওই যে নেম অ্যান্ড প্রাইস, নেম অ্যান্ড প্রাইস। এখানে ঘটনাটা কি করছে দেখো যে ও এসে বাবা আর ও এসে কি এর সন্তান আর ও এসে কি আরেকটা সন্তান, তো এরা উত্তরাধিকার সূত্রে এই যে সুপার পাচ্ছে, ঠিক আছে উত্তরাধিকার সূত্রে কি পাইতেছে সুপার। তো এই জন্য এটাকে বলা হয় ইনহেরিটেন্স, অথবা এই যে দুইটা যেহেতু এটাকে বলা হয় কি প্রোটোটাইপ বা প্রোটোটাইপিক্যাল কি ইনহেরিটেন্স, প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স ক্লিয়ার। সো আজকে এই পর্যন্তই তোমাদের সদাগল্লা, ঠিক আছে জাস্ট এই ইনহেরিটেন্স এবং প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স এইটুকু বুঝলেই কি হয়ে যাবে।